বিশ্ব বরেণ্য যুব নেতা, আধুনিক আধ্যাত্মিক পুরুষ, ভারতীয় যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করল বিবেকানন্দ নামাঙ্কিত দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। আর প্লটের ঝিল ময়দানে ৩ দিন ব্যাপী যথাযথ মর্যাদা ও সমারোহের সঙ্গে এই জন্মজয়ন্তী উদযাপিত হয়। এই উপলক্ষে সংগঠনের তরফ থেকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি একটি বিরাট ফুটবল টুর্নামেন্ট, বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবির, ছানি নির্ণায়ক ও ছানি অপারেশন শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, যোগা ও ফিজিওথেরাপি শিবির এবং একই সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দ বিষয়ক আলোচনা সভা এবং একই সঙ্গে একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক অসীম মজুমদারের বলিষ্ঠ নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মঞ্জু রানী সরকার, ওয়ার্কিং প্রেসিডেন্ট শিবদাস চ্যাটার্জি, কনভেনার নলিনী রঞ্জন সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ অ্যালেনবেরি ওয়ার্কসের সিইও মনির খান্না এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির স্বামী নিয়াত্তানন্দজি মহারাজ এবং ডক্টর স্বপন কুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের কার্যকরী সভাপতি মাননীয় দেবাশিস বিশ্বাস মহাশয়, সবাইকে বলব যে করতালি দিতে। বাপি 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 বেশি উঠে গেল দাদা, তুমি সরে আসো। বাপি গেছে। আর দুই ফুটবল মন্ডলী সম্মান সবথেকে বলব খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। খেলার পরিস্থিতির পর্বে চলছে। এরপর আমরা দুই দলের প্রশিক্ষক এবং হতে চলেছে। আমাদের নার্সারি ফুটবল টুর্নামেন্টের প্রথম
পরবর্তী খেলা আলপি মাতৃসংঘ বনাম গুজরাট মন্ডল কোচিং সেন্টার। উভয় দলের কর্মকারী অনুরোধ করছি খেলোয়াড় তালিকা সংগ্রহ করবেন। আপাতত খেলার ফলাফল আমার নাম হচ্ছে মনীষ খান্না। পরিচয়ের মধ্যে সবচেয়ে আগে বলবো বাঙালি, তারপর ইন্ডিয়ান। ফুটবল প্রেমী তো আছি। আজকে আবার 6টা-7টায় ডার্বি আছে, বাড়িও যেতে হবে, দেখতেও হবে। তবে আমি একটা খুব সুন্দর ভালো একটা অর্গানাইজেশন দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএফও আছি। সেখানে আমরা খুব মন দিয়ে সব কর্মীরা কাজগুলো করি, আর সেই কাজ থেকে আমরা যা প্রফিট মেক করি সেখান থেকে আমরা সিএসআর কন্ট্রিবিউশন করি। সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেইভাবে আনন্দপুর সেবা সমিতি কাজ করছে কিংবা অন্যান্য জায়গাও আমি দেখি মেয়েদেরকে অনেকটাই প্রমোট করছে স্পোর্টসে, সে ফুটবল হোক, ক্রিকেট হোক কিংবা অন্যান্য স্পোর্টস। আমার মনে হচ্ছে বেঙ্গলের তো রক্ততে ফুটবল আছে, স্বাধীনতা সংগ্রাম যেরকম আছে ঠিক সেরকম ফুটবলও আছে। আর আমার মনে হচ্ছে মেয়েদের বেশ ভালোই আমরা গ্রুম করছি টু টেক দিস চ্যালেঞ্জ ইন ফিউচার। মেয়েরা খুব ভালোই করবে। দেখুন, স্বামীজি তো সবারই আদর্শ আছেন, শুধু ভারতীয়দের নয়, অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। রামকৃষ্ণ মিশন উনি ফর্ম করিয়ে যা করেছেন সেটাতে মানে উনি ভীষণভাবে আমাদের ইন্সপায়ার করেন। উনি আমাদের একটা জিনিস শিখিয়েছেন, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স। এই 3টে জিনিস যদি আমরা রাখতে পারি তাহলে আমি যে কোনো হার্ডল থেকে ওভারকাম করতে পারি। স্বামীজি আমাদের যেরকম শিখিয়েছে যে লোকের মধ্যে যে ঈশ্বর আছে, ম্যানকে সার্ভ করতে হলে ম্যানের মধ্যে যে ভগবান আছে, হিউম্যান বিংয়ের মধ্যে যে ভগবান আছে সেটাকে সার্ভ করতে হবে। উই হ্যাভ টু বি কম্প্যাশনেট, উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু হেল্প দি আন্ডারপ্রিভিলেজদের হেল্প করলে আমার মনে হয় ওরা অনেক এগিয়ে যেতে পারবে। স্বামীজি আমাদের সবসময় শিখিয়েছেন যে কম্প্যাশন হতে হবে, অ্যান্ড যারা আন্ডারপ্রিভিলেজড আছে তাদেরকে সহযোগিতা দিয়ে তাদেরকেও তুলে নিতে হবে, তাহলেই একটা সোসাইটির একটা প্রগ্রেস হবে। প্লেয়াররা তো দেখুন ওদের জীবন হচ্ছে খেলা। স্বামীজি এই জিনিসটা শিখিয়েছেন যেটা আমি আপনাদের বললাম যে হার্ডওয়ার্ক করতে হবে, কারেজিয়াস হতে হবে, নিজের উপরে সেলফ বিলিভ রাখতে হবে, করলে পারসিভারেন্স রাখলে ডেফিনেটলি সাকসেস পাওয়াই যাবে। হ্যাঁ, তবে স্বামীজি এটা জিনিস প্রথম আমাদের বলেছে যে জীবনে যা কিছু উন্নতি করতে হবে, যা কিছু প্রাপ্ত করতে হবে, তার জন্যে তোমাকে ফিট হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে, ফিজিক্যালি ফিট বডি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট হতেই হবে উন্নতি করার। প্রতিমাদের খেলা শেষ। নমস্কার করে 7 আউট এই দিন।
আমি স্বামী বিবেকানন্দ সেবা সমিতিতে বহুদিন রয়েছি এবং লোকালি আমি এখানেই থাকি। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে দ্বিতীয় দিন। আগামীকাল আরও অনুষ্ঠান আরও কিছু রয়েছে। স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা যে সমস্ত কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম যে খেলা তো একটা অন্যতম। আর আজকের একটা নতুন সংযোজন হয়েছে মহিলাদের ফুটবল প্রদর্শনী। যদিও অল্প সময় আমরা ওদের পেয়েছি, কিন্তু মহিলারাও যে সব দিক দিয়ে এগিয়ে রয়েছে তার দৃষ্টান্ত আজকে সকলেই সুবিদিত। আর আমাদের তো নানান রকম সারা বছরের ন্যায় এবারও আমরা তার জন্মদিন উপলক্ষে আমরা নানান রকম কর্মসূচি তো পালন করছি। এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এইবারও নতুন সংযোজন হলো মহিলাদের যেহেতু ব্যাপারটা রয়েছে, নারীরা নারী শক্তি দিয়ে যে এগিয়ে যাচ্ছে এটাই আজকে খুব ভালো লেগেছে। তো এইভাবেই আমরা এগিয়ে যাব। আর যাদের এখানে আমরা এই চলার পথে আমরা অনেকের সহযোগিতা পাচ্ছি আর আশা করছি তাদের কাছ থেকে পেয়ে যাব। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রধান অন্যতম আমাদের লক্ষ্য। আজকের শিক্ষক আমাদের উপস্থিত হয়েছে পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এখন অনুষ্ঠিত হয়েছে মাথায় আমাদের অনুষ্ঠান মহাশয় সচিব, এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি শুধু এবছর আমাদের তো নতুন নয়, এটা দীর্ঘদিন যাবৎ এবং ধারাবাহিকতায় অনেক দিন যাবৎ চলছে। এখানকার যারা ক্রীড়ামোদী মানুষ যারা তারা খুবই আনন্দ পান এই ব্যাপারে এবং তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে সহযোগিতা। আনন্দপুর সেবা সমিতি শুধু যে টুর্নামেন্ট বা আঁকা প্রতিযোগিতা এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় শুধু সেগুলো নয়, এছাড়াও সমাজসেবামূলক কাজ প্রচুর করে থাকে। যেমন ধরুন অসহায় সমাজের প্রান্তিক মানুষদের পাশে সেবা সমিতি সবসময় সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ায়। যখন পূজার সময় দেখবেন এই সেবা সমিতি যারা সমাজের যারা প্রান্তিক মানুষ তারা সে পোশাক আশাক কিনতে পারে না, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং যতটুকু আমাদের সীমিত সামর্থ্য সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু পারি এই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি। শুধু তাই নয়,
বিভিন্ন জায়গায় অনেক সেই অনাথ আশ্রম আছে। সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরও পাশে আমরা সাহায্যের হাত নিয়ে যতটুকু আমাদের সীমিত সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা তাদেরকে চাল, ডাল, জামা কাপড়, এমনকি খাতা, কলম, পেন্সিল পর্যন্ত আমরা দিয়ে থাকি। একটা রাস্তা দিয়ে গেছেন যার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সেবা সমিতিকে আমরা এগিয়ে নিতে পারছি। তো আমরা স্যার অনেকক্ষণ এসেছেন, তো আমরা প্রথমে স্যারকে একটু সম্বোধনা দিতে চাইছি এবং আমি আমাদের সংগঠনের সভানেত্রী মঞ্জুরানী দিদিকে অনুরোধ করব স্যারের হাতে একটা পুষ্পস্তবক দিয়ে স্যারকে সম্বোধনা জানানোর জন্য। এবং ওনার হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন চিফ গেস্ট মাননীয়। দেখে কম্পিটিটিভনেস খুব ভালো লাগলো। স্বামীজি যেরকম বলেছেন সবসময় যে খুব ফিট থাকতে হবে, কারেজিয়াস থাকতে হবে, পিউরিটি রাখতে হবে, পেশেন্স রাখতে হবে আর খাটতে হবে। ডেফিনেটলি আমরা যেটা চাই সেটা নিশ্চয়ই হবে। খুবই ভালো। এবার আমি ছিলাম উপস্থিত যখন ফিমেলদের, লেডিসদের খেলা হলো। খুবই দারুণ স্ট্যান্ডার্ড, মানে কয়েকটা প্লেয়ার তো সত্যি খুব ভালো ছিল। আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি সত্যি খুব ভালো কাজ করছে। ওনারা স্পোর্টসকে যে বাচ্চাদেরকে যে স্পোর্টস খেলার জন্য মোটিভেট করছে, ইন্সপায়ার করছে, সেটা কিন্তু খুবই ভালো। শুনতে পেরেছি অসীম মজুমদারের থ্রুতে, এবং কয়েক বছর ধরে মঞ্জুদিকেও চিনছি, এখানে আসছি, দেখছি কত কাজ। ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আই ক্যাম্প, মেডিকেল চেক আপ। সুন্দরবনে এবার ওনারা বিজয়া দশমীর পরে যে অনুষ্ঠানটা করলেন সেটা সত্যি খুব সারাহনীয় আছে। আর আমাদের সবসময় সোসাইটিতে যারা আন্ডার প্রিভিলেজড আছে তাদের সম্বন্ধে, তাদের জন্যে আমাদের করতে হবে। বিবেকানন্দ সেবা সমিতিকে 5.5 লাখ টাকা দিয়েছিলাম, আর আমরা দেখছি খুব মন দিয়ে পুরো কমিটি, অসীমদা, মঞ্জুদির টিমগুলো খুব মন দিয়ে কাজ করছে আর খুব গ্রাউন্ড লেভেলে কাজ করছে। এই লেভেলে সাধারণত খুবজন কাজ করে না। এই লেভেল থেকেই কিন্তু ভালো ভালো প্লেয়ার কিংবা ভালো সিটিজেন্সগুলো আসবে, উঠে আসবে, দেশের জন্য ভালো হবে। আমার কোম্পানির দিক থেকে এই বছর আমরা প্রপোজ করছি যে 10 লাখ টাকা দেব আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতিকে, যাতে ওনারা খেলার স্ট্যান্ডার্ড আরও ভালো করবে, আরও বাচ্চাদেরকে নিয়ে আসবে। খেলাধুলা করলে আমরা আজ নয় কাল নিশ্চয়ই উন্নতি করব। একটা ভালো সুন্দর একটা ভালো বাংলা এবং ভালো ভারতবর্ষ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এবং আমাদের সংস্থাকে এইভাবে মনে রেখেছেন। আগামী দিনে আরো আমরা আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে আমরা আরো এগিয়ে যাব। স্যার, থ্যাংক ইউ স্যার। গতকাল থেকে যে ফুটবল টুর্নামেন্ট আমাদের মাঠে চলছে, এলনবাড়ি নার্সারি ফুটবল টুর্নামেন্ট গতকাল অনুষ্ঠিত হয়েছে। তারই প্রধান কর্মকর্তা আমাদের মধ্যে আজকে উপস্থিত, কোম্পানি সিও মিস্টার মনীষ খান্না। উনি একটু আগে একটি বড় ঘোষণা করলেন, যেটি আমাদের একটি সংগঠনের পক্ষে বিশাল ব্যাপার। আমাদের পথ চলা আরও প্রশস্ত হবে। ওনার এই অবদান আমরা সবসময় স্মরণ করব, সবসময় আমরা মাথায় রেখে চলব। আমরা আমাদের এবার মূল অনুষ্ঠানে ফিরে আসব। এখানে উপস্থিত প্রত্যেকজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং ভালোবাসা। এবং এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি রঞ্জিত এবং হিমাংশুকে ধন্যবাদ জানাবো, এবং স্পেশালি দাদাকে আমি ধন্যবাদ জানাবো। প্রত্যেক মুহূর্তে দাদার কথা আমি শুনেছি ওনাদের মুখে, এবং এখানে এসে বুঝতে পারছি যে এই সংগঠনের কি কাজ এবং তারা কতটা অ্যাক্টিভ। তো মানে আমার কিছু বলার নেই, শুধু আমার সামনে মানে আমাদের সংগঠনের যিনি ভগবান মনীষ খান্নাজি দাঁড়িয়ে আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি আর কিছু বলবো না। শুধু ছাড়ের মানে আমি মানে মানে ভাষায় বর্ণনা করতে পারছি না উনি কিভাবে আমাদের সংগঠনটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। আমরা জানতাম না সিএসআর কি, আমরা জানতাম না। স্যার নিজে হাতে আমাদেরকে সেটা
মানে কোথায় কীভাবে কী করতে হবে, নিজে হাতে কীভাবে চিঠি করতে হবে সব ছাড় করে দিয়েছে। সেজন্যই আমি মানে আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পথপ্রদর্শক বলুন, ভগবান বলুন, মনীষ খান্নাজি, তাকে আমি আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রণাম এবং জানাচ্ছি এবং আশা করব আমরা স্যারের আশা সেটা আমরা রক্ষা করতে পারবো। স্যারকে আবার আমি নমস্কার জানাচ্ছি। আর শুনে এত খুশিতে আপ্লুত যে না, এরপরে যেটুকু কাজ আমাদের হয়তো দুর্বলতা আছে বা কিছু যদি থাকে, তা আমরা স্যারের অনুপ্রেরণায় আমরা মনে করবো সেকেন্ড, আমাদের স্বামীজি সেকেন্ড বলবো না, ওনাকেও আমি মনে করি যে উনিও একজন স্বামীজি, যে স্বামীজি যেমন অনুপ্রেরণায় আমরা তার আদর্শে আমরা এগিয়েছি, আবার ওনার শুভেচ্ছা এবং আমরা আগামী দিনগুলো এই ছোট ছোট কচি কাচাদের নিয়ে এবং বড়দের নিয়ে এগিয়ে যাব, এই আমরা আশা রাখছি। স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাকে আমরা আমাদের পুরো সহযোগিতা আপনার কাছ থেকে পেয়ে থাকবো, এই আশা রাখছি। আর ভালো থাকবেন স্যার, নমস্কার। জোরে হাততালি। আমি তারপর আজকে মন্ডল, সায়ন মন্ডল, হাই স্কোরার বিবেকানন্দ হরি, কাকুরগাছি বিবেকানন্দ বাড়াতে তুলে দেওয়া হবে। জোরে হাততালি। রানাস্তাপি কাকুরগাছি বিবেকানন্দ বালক সংঘের প্রশিক্ষককে আমরা আসতে অনুরোধ করছি। রানার্স কাকুরগাছি বিবেকানন্দ বালক সংঘ, মনীষ খান্না মহাশয়, টিচার্স ফর ইন্ডিয়া ফুটবল একাডেমি, টিচার্স ফর ইন্ডিয়া ফুটবল একাডেমি, টিচার্স ফর ইন্ডিয়া ফুটবল একাডেমি সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, খুব ভালো ম্যাচ পরিচালনা করার জন্য ওনাদের সহযোগিতা আমরা কর্মসূচি শুধু এই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষেই করি না, আমরা সারা বছর ধরে এই কর্মসূচি আমরা চালিয়ে যাই। আমরা এই অনুষ্ঠানটা মূলত আমাদের এই সংগঠনের এখানটায় করছি বাৎসরিক অনুষ্ঠান হিসাবে, কিন্তু সারা বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই অনুষ্ঠানগুলো বিভিন্ন ধরনের করে থাকি। সেবামূলক অনুষ্ঠান, যেরকম আমরা চক্ষু পরীক্ষা শিবির করে থাকি, বিনামূল্যে চশমা প্রদান, এবং এখন আগামীকালও আমাদের আছে চক্ষু পরীক্ষা শিবির, দুটি আছে। একটি বিনামূল্যে চশমা প্রদান করা হবে এবং যাদের ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে আমরা ছানিও অপারেশন করাবো। রক্তদান শিবির আছে এবং অন্যান্য দিন সময় আমরা বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানে চক্ষু পরীক্ষা শিবির এবং সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া সেই সমস্ত দুস্থ মানুষদের তাদেরকে অন্ন বস্ত্র সেগুলো দিই এবং ছাত্রছাত্রীদের তাদেরকে পড়াশোনার সামগ্রী এবং তাদের পোশাক আশাক সম্ভবত আমরা চেষ্টা করি যতটা পারি। এগুলো আমরা বিভিন্ন সময় সারা বছর ধরেই করে থাকি। আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির জুনিয়র নার্সারি টিম এলেনবাড়ি জিও অনেসি মনীষ খান্না মহাশয়, জোরে হাততালি। পিছন থেকে দলকে খুব ভালো সামলেছে, প্রত্যেকেই খুশি ওনার খেলা। আমরা এবার উইনার্স টিমকে ডেকে নেব। উইনার্স টিম ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল একাডেমি।
ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল একাডেমির প্রশিক্ষক ওনাকেও একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি। ওমেন্স টিমের যে প্রশিক্ষক ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যাবেন না টিম ইউনাইটেড ইন্ডিয়া মঞ্চের প্রশিক্ষক হতে, এবং সেই সঙ্গে ওনাদের অনুষ্ঠানটি পুরো টিমকে নিতে বলবো। সবার বলে তুলে দিচ্ছেন মাননীয় মনীষ খান্না এবং শ্রীমতী মঞ্জুরানী সরকার, ফিচার্স ফর ইউনাইটেড ইন্ডিয়া ওমেন্স টিম, ফিচার্স ফর ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল টিম একাডেমি। মাননীয় শ্রীমতী মধুমিতা পাইকের হাতে তুলে দিচ্ছেন। দ্বিতীয় ম্যান, খুব ভালো গোলকিপিং হচ্ছে। এবার ম্যান অফ দি টুর্নামেন্ট ট্রফি পাচ্ছে। যদি কোনো প্রতিনিধি থাকেন আপনারা আসবেন, আপনার ট্রফিটা নিয়ে যাবেন। আমরা বিভিন্ন দেখুন, আমরা প্রায় 20 বছর ধরে এই কাজগুলো করে আসছি। স্বামীজি হচ্ছে আমাদের জীবনের আদর্শ। এই আদর্শকে মাথায় রেখে সামনে রেখে আমরা কাজগুলো করি। আমরা সমাজের নিম্ন শ্রেণীর গরিব লোকগুলোর জন্য সারা বছর ধরে কাজ করে থাকি। শুধু আজকে নয়, আজকে শুধু আমরা অনুষ্ঠান পালন করছি স্বামীজির জন্মদিন উপলক্ষে, কিন্তু আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে কাজ করি। যেমন কয়েকদিন আগে আমরা জঙ্গলমহলে গিয়ে ওখানকার মানুষজনের জন্য খাবার নিয়ে গেছে আমাদের ছেলেরা, এবং সেখানে আমরা কম্বল দিয়েছি, জামা কাপড় দিয়ে এসেছি। তারপরে সুন্দরবনে আয়লার সময় আমরা প্রচুর কাজ করেছি। সুতরাং আমরা লোকাল অঞ্চলে, আমাদের লোকাল এরিয়াতে আমরা প্রচুর কাজ করে থাকি। মানুষের বস্ত্র, অন্ন এগুলোর ব্যবস্থা করি। কারো হসপিটাল ভর্তি করার দরকার হলে আমরা সেখানে গিয়ে তাদের হসপিটালাইজ করি। এই ধরনের কাজগুলো আমরা করে থাকি, সারা বছর ধরে করি। এবং প্রথমে এই বিবেকানন্দ যখন আমরা কাজ যখন শুরু করেছিলাম, তখন 4-5 জন লোক মিলে আমরা এই কাজটা আরম্ভ করেছিলাম আজ থেকে 20 বছর আগে। আজকের ঠাকুরের আশীর্বাদে আমাদের সঙ্গে অনেক লোক এসে উপস্থিত হয়েছেন। এই কাজটা আমাদের এখন অনেক বড় হচ্ছে, এবং আগামী দিন যতদিন পাওয়া ততদিন আমাদের এই কাজগুলো চলতে থাকে। অ্যাকচুয়ালি বর্তমান কলকাতা ফুটবলে ফিজিক্যাল ট্রেনিংটা যথেষ্ট উন্নত মানের হয়ে এগিয়ে আসছে, এবং আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে আজকালকার দিনে কলকাতা ময়দানে বহু ক্লাবে ফিজিক্যাল ট্রেনার নেওয়া হচ্ছে, এবং ফিজিওর পার্টটার দিকেও নিয়ামক সংস্থা আইএফএ সেটা দেখছে যথেষ্ট পরিমাণে। আশা করি প্রত্যেক ক্যাম্পেও এই ট্রেনিংটাই, ফিজিক্যাল ট্রেনিং বা ফিজিওর পার্টটা পৌঁছে যাবে, এবং এটা আমাদের কলকাতা ফুটবল বা বাংলার ফুটবলের জন্য অত্যন্ত কার্যকারী একটা ভূমিকা নেবে। বাংলার ফুটবলের ভবিষ্যৎ এর মধ্যেই লুকিয়ে রয়েছে, কিন্তু আমাদের ব্যর্থতাগুলোকে আমাদের স্বীকার করতে হবে যে আমাদের এই মুহূর্তে বাংলার ফুটবলে যে ব্যর্থতা রয়েছে, যে 7টা 4টে যে বাঙালি ছেলে এবং বাইরের রাজ্যের যে ছেলেগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে, নিয়ামক সংস্থা যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে এই সব ফুটবলাররা হারিয়ে যাবে। খারাপ লাগছে এখানে এসেই দেখে যে এদের ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল, এটা ভাবতেই মানে অবাক লাগছে এবং জিজ্ঞাসার চিহ্ন চলে আসছে। কারণ এই নিয়ম যদি চলতে থাকে বেশি দিন কলকাতা ফুটবলে এই রকম ছেলেরা আসতে পারবে না, হারিয়ে যাবে। তাই বাইরের রাজ্যের খেলোয়াড়দের ছেড়ে একটু আমাদের এই সমস্ত ক্যাম্পের ছেলেদের দিকে নজর দেওয়া হোক, এবং তাদের পাশে নিয়ামক সংস্থার সমস্ত যারা কার্যকারী কমিটিতে রয়েছে তারা এগিয়ে আসে। এনাদের উদ্দেশ্যে বার্তা একটাই থাকবে যে এনারা এইভাবে এগিয়ে চলুক। এনারা আছে বলেই কলকাতা ময়দানে এখনও অবধি বাঙালি ছেলেরা রাজ করছে। যতগুলো বাঙালি ছেলে, কিছুদিন আগে আমরা দেখেছি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল, সেখানে রবি হাসদার মতো মফস্বলের ছেলে উঠে এসছে। শুধুমাত্র এদের জন্যই এই রকম গ্রামগঞ্জে মফস্বলে এরকম কোচেরা রয়েছে বলেই বাংলার ফুটবল এখনও অবধি চলছে। এরা না থাকলে বাংলার ফুটবল এগিয়ে যেতে পারে না। আমার নাম কুন্তল চক্রবর্তী, আমি একজন ফিজিক্যাল ট্রেনার।